একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তখন বিলালের সাথে পরিচয় হয় নাই। যাচ্ছেন, দেখে একটা লোক ওইভাবে কাঁদতেছে। কি ব্যাপার, এইভাবে লোক কান্দে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাশে বসে তাকে এইভাবে জড়িয়ে ধরলেন, মাথায় হাত দিলেন। কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? লোকটা তখন কান্না বন্ধ হয়ে গেল। ডাকতে বললেন, কিন্তু বিলালও চিনে না যে এটা আল্লাহর নবী। ওইমাত্র কৃতদাস হিসেবে সে ক্রয় হয়ে এই দেশে চলে এসেছেন। আপনি নিশ্চয় কোনো ভালো মানুষ হবেন। আমি কাঁদতেছিলাম, এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, এই রাস্তা দিয়ে ছোট বড় নারী পুরুষ অসংখ্য মানুষ আমারে দেখলো, কেউ আমারে জিজ্ঞাসা করলো না। কিন্তু আপনি এসে আমার মতো ময়লাওয়ালা, আমার শরীরটা দুর্গন্ধ হয়ে গেছে, আপনি আমারে এভাবে জড়িয়ে ধরলেন, মাথায় হাত দিয়ে আদর করলেন, নিশ্চয় আপনি ভালো মানুষ হবেন। সুতরাং আমার এই অবস্থা হওয়ার কারণটা কি আপনি জিজ্ঞাসা করতেছেন? শোনেন, কারণ হলো আমি একজন কৃতদাস, ইথিওপিয়া আমার বাড়ি ছিল। আমি যে মালিকের বাড়িতে আমি থাকি, আমারে কাজ দিয়েছিল, সেই কাজের ত্রুটি হওয়ার কারণে আমি আমাকে মারতে মারতে দেখেন আমার পিঠের অবস্থাটা কি করে ফেলে দিয়েছে। মুসলমান ভাইরের আমার ডাকতে বলে, আমার একদিন না, দুদিন না, 3 দিন পর্যন্ত আমারে খেতে দেয় নাই। আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা থাকো, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। এই কথা বলে তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, ওই মুহূর্তে আয়েশাকে ডাক দেয়া বললেন, আয়েশা রে, দেখো তো বাড়ির মধ্যে কিছু আছে নাকি। আমি একজন দেখেছি 3 দিন ধরে সে না খাওয়া। আমার আল্লাহর রাসূলও প্রায় 2-3 দিন ধরে কোনো খাবার দাবার তার মুখে যায় নাই, পেটে কোনো খাবার ঢোকে নাই। ডাক দিয়ে বললেন, আয়েশা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য একজন মানুষ 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, হাত দিয়ে পাঠিয়েছেন। ওই ঠিক আছে, আমি আমার মেহমানকে নিয়ে আসি। আমার ভাইরা সেই মেহমানকে তুলে নিয়ে নবীজি গায়ে হাত দিয়ে সুন্দর করে ময়লা পরিষ্কার ছাড়ায়া তারপরে যখন নিয়ে আসলো, এবার দেখলো তার মাথার চুলের অংশ সামনে, চুলের অংশ নাই। কি ব্যাপার, তোমার মাথার চুলের অংশ নাই কেন? ডাক দেয়া বললেন, আমার মাথার চুলের অংশ নাই কেন একটু শোনেন। আমার মনিব আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছে, হাতের মধ্যে ওই চুলগুলো উঠে এসেছে, আমার বুকে লাথি মেরেছে, আর আমার বুকের ব্যথা এখনো দূরীভূত হয় নাই। বিশ্বাস করেন, আল্লাহর রাসূল তখন সেই ব্যথার মাথার জায়গায় হাত বুলালেন। মুহূর্তের মধ্যে বিলালের মাথার চুল গজে গেল। সুবহানাল্লাহ পড়েন। যেই বুকের উপর আঘাত করেছিল, নবীজির ডান হাত সেই জায়গায় স্পর্শ করার কারণে তার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বেলালকে যখন দুধের পেয়ালা হাতে দিল, খাও তুমি দুধ খাও, এরপরে ঢক ঢক করে সে দুধ খেলো আর ফেল ফেল করে তাকায় আছে হানে। এত সুন্দর মানুষ তো আমার জীবনে কখনো চোখে পড়ে নাই। আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বললেন, নিশ্চয় আপনি কোনো মহামানব হবেন, নিশ্চয় কোনো আল্লাহ কর্তৃক নির্বাচিত কোনো মানুষ হবেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ। এই বেলালের জীবন আমি আরো এক জায়গায় দেখেছি। একবার মারতে মারতে বিলালকে মারতে 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 আধামারা করে ফেলেছে, আর ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে দিয়েছে, হাতে আর পায়ে রশি লাগায়া 20 ডালা কালো পাথরের রাস্তার উপর দিয়া টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আর শরীরের পিঠের সমস্ত চামড়াগুলো উঠে দরদর করে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে। কোন রকম আধা মরা অবস্থায় পড়ে আছে, তারপরে পিটাইতে ছিল। ওই রাস্তা দিয়ে যখন হযরতে আবু বকর চলে আসতেছিলেন, হযরতে আবু বকর এসে এই মারার অবস্থা দেখে ডাক দেখায়, ভাইজান এই লোকটা তো প্রায় মারাই গেছে, মেরে তোমার কি লাভ হবে? এর চাইতে তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি এটা ক্রয় করে নেব। কয় তুমি কি নেবা? কয় হ্যাঁ। কত টাকা চাও? যে এত টাকা দিতে হবে, কিছুক্ষণ পরেই তো মারা যাবে, এত টাকা হইলেই তো আমি দিয়ে দিব। কয় তাই? কয় হ্যাঁ। এবার সেই লোকটা, ইহুদি লোকটা, উবাই ইবনে খালদ যা চেয়েছিল তা পরিশোধ করে দিয়া হযরতে বেলালকে তখন কাঁধের উপরে তুলেছেন। বেলালের হাত পা নড়াচড়া করছে কোন রকম। আমার ভাইরা, আবু বকরের জামা কাপড় ভিজে যাচ্ছে রক্ত দিয়া। হযরতে বেলালকে নিয়ে যখন নবীজির বাড়ির দিকে যাচ্ছিলেন, ওই মুহূর্তে পিছন থেকে
উমাইয়া ইবনে খালদ ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি শুনেছিলাম এই জমিনে তুমি একজন ভদ্র মানুষ, তুমি একজন জ্ঞানবান মানুষ, কিন্তু আমার দৃষ্টিতে আজকে তোমার চাইতে মূর্খ আর বাচিন মানুষ আমি আর খুঁজে পাচ্ছি না। কয় কেন? কয় এই জন্য পাচ্ছি না, কারণ এই লাশটা কোন লাশ হয়ে যাবে, মারা যাবে, মরা লাশ তুমি কিনা নিয়ে গেলা এত টাকা দিয়া, তুমি তো আসলেই বোকা। নবীজির বাড়ির দিকে যেতেছিলেন, এই কথা শোনার পরে বাম কান্দের উপরে লাশ এইভাবে বেলাল ছিল, পিছনের দিকে তাকায়া উমাইয়াকে ডাক দিয়ে বলে, উমাইয়া রে, আমি মরা লাশ কিনে নিয়ে যাই নাই, বরং আমি বোকা নই, তুমি বোকা, বরং আমি আল্লাহ জান্নাত কিনে রাসূলের দরবারে যাই। আল্লাহু আকবার বলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দুনিয়াটা খুবই ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এজন্য যারা দুনিয়াতে আনন্দ করেন, যারা দুনিয়াতে ফুর্তি করে, ফেস্টিভ্যাল করে, তাদের জেনে রাখা উচিত ফাইদান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, যেদিন এই দুনিয়া ছেড়ে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, যে জীবনের শুরু আছে যার কোনো শেষ নাই, যার শুরু আছে শেষ নাই, দুনিয়ার শুরু আছে তার পরিসমাপ্তি হবে। আমার ভাইরা, এই মাহফিলের আয়োজন করা হয়েছে, শুরু হয়েছে, কিন্তু এই মাহফিলও কিন্তু এক সময় পরিসমাপ্তি হবে, কথা ঠিক কিনা? আমার জীবনের শুরু হয়ে গেছে, আমার জীবনও পরিসমাপ্তি হবে, কিন্তু এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আখিরাতের শুরু আছে যার কোনো পরিসমাপ্তি নাই, যার কোনো শেষ নাই। তাই নবী বলেন ফাইদান কাতাতিদ দুনিয়া ওয়া সারু ইলাল্লাহ, এই দুনিয়া ছেড়ে যারা আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, ফালইয়াস্তানিফুল বুকালা ইয়ানকাতিউ আবাদা, দুনিয়াতে বেআমল করার কারণে, দুনিয়াতে নেক আমল না করার কারণে, কারণ পরকালে ওই মানুষগুলোর কান্না শুরু হবে আর জীবনে কখনো কান্না বন্ধ হবে না, কান্নাই বন্ধ হবে না, চোখের পানি ফুরিয়ে যাবে। এরপরে আপনার ভিতর থেকে রক্ত বেরিয়ে আসবে, ওটাও ফুরিয়ে যাবে। আল্লাহ পাক আবার ভিতরে সেই রক্ত, চোখের পানি সঞ্চালন করাবেন। এই শক্তি, এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের। এই জন্য ওই দিনকে ভয় করার কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা وتقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহু আকবার বলেন। একটা আয়াত যখন তেলাওয়াত হবে, একটা হরফে 10টা করে নেকি আমলনামায় হবে। সুবহানাল্লাহ বললেন না? একটা হরফে 10টা নেকি আমলনামায় হবে। একটা আয়াতের মধ্যে কতগুলো হরফ আছে একটু চিন্তা করেন। আমি যদি বলি আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছেন, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ লেটার নিয়ে ফেল করবে, কোন সন্দেহের অবকাশ নাই, কারণ কোরআন পড়ে না মানুষ। অথচ কোরআনুল কারীম প্রত্যেকটা মুসলমানের, প্রতিটা মানুষের এই কোরআনুল কারীম তাকে জানা দরকার, ঠিক কিনা? ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে ইলম থাকা, মানে জানা। আপনি যেই জিনিসটা পড়তেছেন, কি উদ্দেশ্য পড়তেছেন, এই নামাজের মধ্যে কি পড়তেছেন, আমি যা পড়তেছি এর মানে কি, এই আয়াতের অভিপ্রায়টা কি, এগুলো যদি নাই জানি, আপনার আমার ভিতরে সেই ইবাদতের একাগ্রতাও আসবে না, ইবাদতের মজাও পাওয়া যাবে না। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই। বিশ্বাস করেন, দুইটা জিনিস আপনার সবচেয়ে প্রিয় বন্ধু হবে। কয়টা জিনিস? দুইটা। এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে রমজান। কোরআন এবং রমজান ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামা, এই দুটোই সুপারিশ করে পরকালে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে আসছে আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআনের সুপারিশ সব থেকে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। মান জাআলা, যে ব্যক্তি কোরআনকে সামনে নিবে, মানে কোরআন দিয়ে ব্যক্তি চালাবে,
পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে। এমনকি কোরআন অনুযায়ী, কোরআন মানে আল্লাহর কালাম, আল্লাহর ইনস্ট্রাকশন, আল্লাহর নির্দেশনা মোতাবেক যারা চলবে এবং এই কোরআন পরকালে তার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম, একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আচ্ছা, দুনিয়াতে কেউ যদি আসামি পড়ার পরে তাকে বাঁচার জন্য, তাকে মুক্তির জন্য কিন্তু দেখা যায় যে উকিল, ব্যারিস্টার, লয়ার এগুলো রাখা হয় না? রাখা হয়। মুখ করে, এমনকি লয়ার আইনের সমস্ত এভিডেন্স জারি করে যত তথ্য উপাত্ত আছে সবগুলো বলে তার মক্কেলকে বাঁচানোর জন্য প্রাণান্তকার প্রচেষ্টা চালায়। এরকম মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমে এইরকমই হবে। মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। খুব মজার কথা, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং হালাল যেটা, এই হালাল অনুযায়ী চলে, আর যেটা হারাম এটাকে বর্জন করে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই যে ধরেন, আমার স্যার দিয়ে একটা দৃষ্টান্ত দেই। এই স্কুলের মাস্টার ছিলেন যিনি, এই স্যার ধরেন সারা জীবন চাকরি করছে। একটা উদাহরণ, চাকরি করে তার যে পেনশনের টাকা আছে ব্যাংকে, পুরা টাকা এনে কিন্তু বাড়িতে আলমারির মধ্যে রাখে না। পেনশনের টাকা ব্যাংকে রাখা আছে। কেন? যদি বাড়িতে এনে রাখে তাহলে কিছু আল্লাহর বুজুর্গ বান্দা আছে, যদি তীর পায় তাহলে বন্দুকের গুলি নিয়ে মাথার কাছে দইটা খুলি উড়া দিব, ঠিক কিনা? তারপরে টাকা নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু চাকরির শেষে তার একটা প্ল্যান আছে, আমি একটা বাড়িতে ভালো করে ঘর করব। তাই সে বাড়িতে একটা ঘর করবার জন্য নিয়ত করছে, ইট কিনতে হবে, বালি কিনতে হবে, রড কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে। তো তিনি ব্যাংকে গেলেন, একেবারে 50 লক্ষ টাকা তুলে নিয়ে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে আসতেছে। খুব বুঝেন কথাটা। আসার সময় রাস্তার ভিতরে সন্ত্রাসীরা দেখে ফেলেছে, সমস্ত সন্ত্রাসীরা তারে ঘিরে ফেলেছে। এরপরে বন্দুকের নল ধরেন স্যারের মাথার উপরে ঠেকিয়ে বলতেছে, হয় টাকার ব্যাগ দাও, নইলে তোমার গুলি করে খুলি উড়ায় দিব। সঙ্গত কারণে স্যার তখন জানের ভয় কার না আছে, জানের ভয়ের কারণে টাকার ব্যাগটা দিয়ে দিবে। সন্ত্রাসীরা তার সমস্ত জীবনের সঞ্চয়ের টাকাটা যখন নিয়ে যাবে, তার মনের ভিতরে কেমন ভাবে উলট পালট হয়ে যাবে। কিন্তু সন্ত্রাসীরা এই টাকা নিয়ে যাওয়ার আগেই প্রশাসনের লোকেরা টের পেয়েছে, র্যাব আর পুলিশ টের পেয়েছে। তারা যে কোনোভাবে এসেই পরিবেষ্টন করে সন্ত্রাসীকে ধরে ফেলে, তারপরে ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগের মালিক, টাকার মালিককে টাকা দিয়া ওদেরকে মেহমানখানায় নিয়ে গেল। মেহমানখানা পর্যন্ত আবার জেলখানায় নিয়ে গেল। এখন আপনারে বলেন তো দেখি, ওই যে টাকার ব্যাগ দিয়ে ফজলুল মাস্টার সাহেব পেলেন, কাদের সাহায্য পেলেন বলেন তো দেখি? প্রশাসনের সাহায্যে, পুলিশ আর র্যাবের সাহায্যে পাইলেন। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, মানুষ যখন কবরে যাবে কোরআন তেলাওয়াতের কারণে, কোরআন বোঝার কারণে, কোরআন আমল করার কারণে এরা যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যেও সন্ত্রাসী স্টাইলে এমন গজবের ফেরেশতা আপনাকে শাস্তি দেওয়ার জন্য আসবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার বলেন। গিলাদুন শিদাদ, আলাইহা মালাইকা, সেই জায়গায় থাকবে ফেরেশতা গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর। আল্লাহু আকবার বলেন। যার মায়া নাই, যার দয়া নাই, এমন কি চোখেও দেখবেন, দেখে না, এমন কি আপনার কথাও শুনবে না। এখন যদি আমার স্যারের কাছে বলি, স্যার আপনার সাথে আমার বেয়াদবি হয়েছে, আপনি মন খুব খারাপ করছেন, তো আমার এই আচরণে আমি দুঃখিত, তার মানে আমি নিজেকে ছোট করে ক্ষমা চাইলাম, বলেন তো দেখি স্যার ক্ষমা করে দিবে না? অবশ্যই দিবে। কিন্তু ওই ফেরেশতাদের কাছে গিয়ে বলে, পাও জড়িয়ে ধরে যদি বলেন, ফেরেশতা
আমার ভুল হয়েছে, এই আমলটা করা, এই অন্যায় করা ঠিক হয় নাই, আপনি আমারে ক্ষমা করে দেন। বলেন দিবেন? না, দিবে না। কেন? কারণ হচ্ছে আল্লাহ পাকের যা ইনস্ট্রাকশন, যা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে, বিন্দু বিসর্গ পরিমাণ এর ত্রুটি করবে না। সুবহানাল্লাহ পড়েন। তারা এমন ফেরেশতা কবরের মধ্যে শাস্তি দেওয়ার দায়িত্বে থাকবে। সেই জন্য দুনিয়াতে যেমন প্রশাসনের কারণে, দুনিয়াতে যেমন র্যাব আর পুলিশের কারণে স্যার যেমন টাকার ব্যাগ ফিরে পেল, যারা কোরআনকে আমল করবে, কোরআনকে সম্মান করবে, কোরআনকে শ্রদ্ধা করবে, কোরআনকে ভক্তি করবে, কোরআনের জীবন চালাবে, সুতরাং এই কোরআনুল কারীম ঠিক প্রশাসনের ভূমিকা পালন করে গজবের ফেরেশতার হাত থেকে রক্ষা করে জান্নাতে নিতে সক্ষম হবে এই কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই কোরআনুল কারীম আমাদের সকল তেলাওয়াত করা উচিত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় প্রতি মাসে একটা করে খতম দিই, এখনো দেই, আমি এখনো তেলাওয়াত করি আপনাদের দোয়ায়। কারণ কোরআনের সুপারিশ একশো। এই যে হাদিস আছে দেখেন, বান্দা যখন জান্নাতের সামনে উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। বান্দা বলবে, রব্বুল আলামিন, জান্নাতে তো তালাবদ্ধ করা আছে, আমার কাছে তো চাবি নাই, তাহলে কেমনে আমি জান্নাতে চলে যাব? আমার আল্লাহ পাক যা বলবেন, আমার নবী বলেছেন হাদিসের মধ্যে, সেই ক্বালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইলা আখিরিল আয়া কামা তাকরাউহা। আমার মুসলমান ভাইরা, বলা হয়েছে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, বান্দারে, দুনিয়াতে যেমন আস্তে ধীরে থেমে থেমে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তুমি তেলাওয়াত করেছিলে, আজকে সেইভাবে তুমি একটা করে আয়াত পড়ো আর জান্নাতের তালায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা যেই মাত্র আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করবে, দরজাটা খুলে যাবে, সেই বান্দা জান্নাতে প্রথম তলায় যাওয়ার পরে জান্নাতের ভিতরে নাজার নিয়ামতে পরিপূর্ণ দৃশ্যগুলো দেখে বলবে, রব্বুল আলামিন, এই জায়গায় আমি থাকতে চাই, এত নিয়ামতের মধ্যে আমি থাকতে চাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে আর একটা আয়াত তেলাওয়াত করো। বান্দার একটা আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের 2 তলায় সে চলে যাবে। প্রথম তলার চাইতে দ্বিতীয় তলার নিয়ামত আরো বেশি। বান্দা যখন 3টা আয়াত পড়বে, তৃতীয় তলায় চলে যাবে। 4টা আয়াত পড়বে, 4 তলায় চলে যাবে। 5টা আয়াত পড়বে, 5 তলায় চলে যাবে। বান্দা যদি 10টা আয়াত পড়ে 10 তলায় চলে যাবে। দুনিয়ার মধ্যে মানুষরা 10 তলা, 20 তলা, 120 তলা দেখে আশ্চর্য হয়, কিন্তু হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে তালা কত হবে? কোরআনের আয়াতের সংখ্যা যত, জান্নাতের তালা সংখ্যাও তত। বান্দার তেলাওয়াত যেখানে শেষ হবে, ওই বান্দার জান্নাতের সেখানেই থাকার অবস্থানের জায়গা হয়ে যাবে। তাহলে যে তেলাওয়াতই জানে না তার উপায়। এই জন্য প্রতিটি মানুষকে কোরআন জানার দরকার আছে না নাই? দেখেন, কোরআনুল কারীমের সুপারে আমি একটা বই পড়ছিলাম, মাসিক মদিনা। এটা মাসিক পত্রিকা ছিল। এটার সম্পাদক ছিলেন এদেশের একজন শীর্ষস্থানীয় আলেম, অত্যন্ত বুজুর্গ আলেম, আল্লামা মহিউদ্দিন খান মরহুম মকফুর। উনি কবরে চলে গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। উনি একটা কিতাবের রেফারেন্স টেনেছিলেন। কি সেটা? এক সময় ইন্ডিয়ায়, মানে ভারতের একটা এরিয়া ছিল অত্যন্ত অর্বাচীন, মূর্খ, যেখানে শিক্ষা দীক্ষা বলতে কিচ্ছু ছিল না। অনেক আগের ঘটনা। আলেম নাই, হাফেজ নাই, কারি নাই। মানুষ মারা গেলে কেমনে জানাজা হয়, কেমনে দাফন কাফন হয়, কেমনে কবর খনন করা লাগে, এই জ্ঞানও তাদের মধ্যে ছিল না। তাই ওই সিস্টেম, ওই এরিয়ার মধ্যে একটা মানুষ মারা যাওয়ার পরে তারা রাস্তার মধ্যে নিয়ে কান্না শুরু করছে। একটা কিতাবের রেফারেন্সও করেছে। কাঁদতেছে, কিন্তু দেখা গেল দূর থেকে একটা মানুষ বাইসাইকেল চালা আসতেছে, কিন্তু তার মাথার উপরে টুপিও আছে। দেখা যায় যেই মাত্র কাছে এসছে, দেখলো আমাদের এই দেশের একজন পুলিশ, মুখেও দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে। তখন এই
আপন লোক যারা ছিল, যিনি মাইয়ের তার আপন লোকরা ওই পুলিশ অফিসারের হাত ধরে বলছে, স্যার আমার আব্বাকে কেমনে দাফন কেমন করবো, এরকম আলেম ওলামা হাফেজকারী কিচ্ছু নাই, আপনি একটু দয়া করে আমাদের ব্যবস্থা করে দেন। স্যার বললেন, না আমার পক্ষে মোটেও সম্ভব না। কেন? কারণ হচ্ছে যে আমার আজকে অফিসে ইনস্পেকশন হবে, ইন্সপেক্টর আসবে, এই দেখো না গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাচ্ছি, এই টাইমের মধ্যে যদি যাইতে না পারি তাহলে আমার চাকরির উপরে লাল দাগ পড়লে, তাহলে যেই চাকরি থেকে বেতন হয় এর থেকে জীবিকা নির্বাহ করি, আমার সব শেষ হয়ে যাবে। কিন্তু সমস্ত লোকেরা কান্না বিজড়িত কণ্ঠে জড়িয়ে ধরে কান্নার কারণে তার দিলটা সবকর্নার হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তখন তিনি লিখে দিলেন এবং টাকসা রাখা দিলেন, এভাবে কবর খনন করো। কবর খনন করা হলো, 3 কাপড় আনতে হবে কতটুকু লিখে দিলেন, নিয়ে আসা হলো, গোসল নিজেই দেওয়ালেন। এরপরে সবকিছু সম্পন্ন হওয়ার পরে জানাজা কেমনে পড়তে হয় নিজে দেখায় দিলেন, নিজে ইমামতিও করলেন। এই বেচারা যখন কবরে নামলেন, লাস্টারে নামায় দেওয়ার পরে বুকে হাত দিয়ে দোয়া পড়তেছিলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বাইরে দোয়া যখন করে দিয়ে এক এক করে, যখন আমরা আমাদের দেশে যেমন আমরা বাঁশ কেটে ফালটা বানিয়ে তারপরে সেগুলো দেই, তার উপরে তালাই দেই, কথা ঠিক কিনা, এরকম দেওয়ার সাথে সাথে আমার ভাইরা যখন লোকটা উঁচায় উঠে চলে আসলেন, দোয়া করলেন, এরপরে ঘড়ির দিকে তাকায় দেখে সর্বনাশ, আমি যেই টাইমের মধ্যে অফিসে যাওয়ার দরকার ছিল এ তো সেই টাইম অতিক্রম হয়ে গেছে, আজকে আমার উপায় নেই, আমার আর চাকরি থাকবে না। এই চিন্তা করে ভারাক্রান্ত মন নিয়ে তিনি যখন অফিসে চলে গেলেন, অন্যান্য অফিসাররা ডাক দিয়ে বললেন, ভাই আপনি দেরি করে এসেছেন, ভালোই হয়েছে। কয়েক কেন? কয় ইন্সপেক্টর আমাদের আগেই জানিয়ে দিয়েছেন আজকে আসতে পারবে না, আগামী বৃহস্পতিবারে আসবে। সুবহানাল্লাহ বলেন। বেচারা অমনি অজু অবস্থায় ছিল, জানাজা করে গেছে, শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ পড়েন, নফল নামাজ দিয়ে বাদ দিয়েন না, গভীর রাত্রে হলেও 2 রাকাত নামাজ পড়েন। গভীর রাতের নামাজকে আসরের না মাগরিবের? হ্যাঁ, তাহাজ্জুদের, এটা আমি কোসি একটু ব্যবহারিকা করি যাতে আপনি বুঝতে পারেন। তাহাজ্জুদের নামাজ, মান সাল্লা রাকাতাইন ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে গভীর রাতে, এবং হাত্তা ইয়াশুত্তুল লাবানুল গনাম, একটা ছাগলের দুধ দহন করতে যে সময় লাগে 2 রাকাত নামাজ পড়তে সময় লাগে না, অথচ এই 2 রাকাত নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, এজন্য তিনি শুকর আদায় করলেন, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলেন যে হয়তো আমি একটা ভালো কাজ করার কারণে আল্লাহ পাক আমার জন্য এই ব্যবস্থা করলেন। এখন আগামী বৃহস্পতিবার যেহেতু অফিসার আসবে, তার আগের দিনই কাগজপত্রগুলো আবার সংগ্রহ করতেছিলেন। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন, কিন্তু সমস্ত ডুপ্লিকেট কপিগুলো পাওয়া যায়, অরিজিনাল কপিটা খুঁজে পাওয়া যায় না। ইন্সপেকশন হবে তো আসল অরিজিনাল কপির উপরে, কিন্তু না সেটা পাওয়া যায় না। গেল কোথায়? দুশ্চিন্তায় পেরেশান পেয়ে বসলো তারে। অবশেষে তিনি চিন্তা করলেন, আমি যে কয়েকদিন আগে একটা কবরে নেমেছিলাম, আমি যখন লাশের বুকে হাত দিয়ে দোয়া পড়তেছিলাম, হয়তোবা ওই সময় আমার পকেট থেকে কবরের মধ্যে পড়ে যেতে পারে, তাহলে এখন কি করা যায়? তাই তিনি একজন বুজুর্গ আলেমের বাড়ি ছিল, ওখান থেকে 13 কিলোমিটার দূরে আমার ভাইরা সেই জায়গায় চলে গেলেন। যাবার সাথে সাথে উস্তাদকে বললেন, উস্তাদ হুজুর আমার এই সমস্যা হয়েছে, আমার ধারণা হচ্ছে কবরের মধ্যে আমার গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে, ওটাকে আমি আনতে পারবো নাকি? কয় হ্যাঁ তুমি আনতে পারবা, কিন্তু মানুষের মধ্যে প্রচার করো না, তুমি নিজে চলে যাও, তুমি দেখো, রাতের অন্ধকারে চলে যাও। এই বেচারা যখন রাতের অন্ধকারে যখন চলে গেলেন, এরপরে কয়েকদিন আগে যেই ব্যক্তি কবরে নামিয়ে দিয়েছিলেন সেই কবর থেকে মাটি সরাচ্ছে, মাটি সরায় তালাইটা সরা দিয়া যখন 2-3টা বাঁশ আমার বাড়া। এই ঘটনা আর একটা কিতাবের মধ্যে পাবেন, এই কিতাবটা হলো চোখে দেখা কবরে আজাব। এই কিতাবের লেখক হলো মাওলানা তারিক জামিল, যার বাড়ি হলো পাকিস্তানের বিশ্ববিখ্যাত একজন দায়ী আল্লাহ, তিনি দায়িত্ব পালন করেন।
মুসলমান ভাইরা আমার, প্রত্যক্ষদর্শী সাক্ষীটা তিনি কিতাবের মধ্যে সংরক্ষণ করেছেন। আমার ভাইরা, তিনি বললেন, আমি যখন কয়েকটা বাঁশের ফালটা সরা দিয়া টর্চ লাইট মারলাম, আমি লক্ষ্য করে দেখলাম কবরের ভিতরে দেখা যায় সেই কাগজটা এক সাইডে পড়ে আছে, কিন্তু তখনও বের করা সম্ভব হয় না। এই জন্য তিনি আরো কয়েকটা বাঁশ সরা দিয়া বেচারা বলেন যে আমি যখন কবরের মধ্যে মাথা ঢুকায় দিলাম, এরপরে হাত দিয়া যখন কাগজটা তুলে আনতেছিলাম, আমার মনে হইতেছিল এই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরওয়ালার জন্য জান্নাতের এয়ার কন্ডিশনে পরিণত করেছে। তোমার কোনোটাই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা আর বাপকে তুমি সন্তুষ্ট করতে না পারবা। বাপ মায়ের নাম, সেই জন্য অনেক সন্তান, কুলাঙ্গা সন্তান আছে যে বাপ মার সাথে দুর্ব্যবহার করে, বাপ মারে ধরে ধরে পিটায়, খাবার দেয় না, তাদের রিকোয়ারমেন্ট, তাদের চাহিদা পূরণ করে না। বিশ্বাস করো মুসলমান, কোন সন্তান যদি মা বাবার একটা চাহিদা পূরণ করতে সক্ষম হয়, আল্লাহ পাক দুনিয়া এবং পরকালে ৭২টা চাহিদা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। মানুষ বোঝে না, এত ওয়াজ নসিহত শোনে কিন্তু বোঝে না। একজন বুজুর্গ মানুষ দেখেন স্বপ্ন দেখতেছে, খুব মজার কথা, দেখেন স্বপ্ন দেখতেছে যে এক কবরে খুব আযাব হচ্ছে, তখন চলে গেল কবরস্থানে। আবার আমাদের দেশে অনেক জঙ্গল হয়, আগাছা হয় না, কবর সাফ করে, মাইকিং করে দিয়ে গ্রামবাসীকে নিয়ে কবর সাফ করা হয়। তো এরকম এক গ্রামে কবর সাফ করতেছিল, এক কোনায় দেখলো কবর দিয়ে খালি ধোঁয়া বের হইতেছে, একটা কবর দিয়া। কিরে, বুজুর্গ তখন সেই দৃশ্য দেখলো, দেখার পরে তিনি আসলেন, মোরাকাবা করলেন, রাত্রে শুয়ে আছেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছে যে, জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনার কবর দিয়ে ধোঁয়া বের হলো, এর কারণ কি? তখন বলতেছে, হ্যাঁ ধোঁয়া বের হয়েছে এটা ঠিকই, জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, কিন্তু আমার স্ত্রী যখন আমার সন্তানকে মাদ্রাসায় দিয়া ৩ দিনের মাথায় বিসমিল্লাহির রহমানির রহিম এটা মুখস্থ করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পড়তে যায় আর আসে। এই বিসমিল্লাহর বরকতে আল্লাহ পাক জাহান্নামের আগুন আমার সন্তান পড়ার কারণে আমাকে মাফ করেছেন। কিন্তু এই যে পালায়, খেরের পালায় কন, আর বাড়িতে যদি আগুন ধরে, গ্রামবাসী পানি দিয়ে আগুন নিভে দেয়, তারপরে দীর্ঘ সময় কিন্তু ধোঁয়া বাড়ায়, ঠিক কিনা? কারণ আমার সন্তান বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহটা পানি ডালার কাজ করেছে, এই জন্য জাহান্নামের আগুনের ধোঁয়া এখন বের হচ্ছে। মূলত সন্তানের মুখে এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। এই জন্য আমার ভাইরা, সন্তানের জন্য বাড়ি গাড়ি জমি জমা অর্থ বিত্ত বৈভব এগুলো না বানায়া সন্তানকেই আপনি সম্পদ বানা থুয়ে যান। কারণ সুশিক্ষিত আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আপনি মারা যাওয়ার পরে এই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, 2 চোখের পানি ছেড়ে দেয়, কান্দে, আল্লাহর কসম সন্তানের পানি মাটিতে পড়া দেরি আছে বা আপনার গুনাহ মাফ হতে দেরি নাই। সুবহানাল্লাহ। কোনটা করবেন আপনি? আপনি মারা যাচ্ছেন, খালি হাড় ভাঙ্গা পরিশ্রম করে সব করে যাচ্ছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন, শাইখুল হাদিস মুহাদ্দিস ছিলেন। মাদ্রাসার হুজুররা এগুলো ভালো জানে। প্রিয় ভাইরা আমার, ওনার এরিয়ার মধ্যে একজন ধনী মানুষ ছিল। কি মানুষ ছিল? ধনী মানুষ, সরকারি চাকরি করত, কিন্তু ওনার দানের হাত ছিল খুব ভালো। ওই গ্রামে আবার একটা দরিদ্র মানুষ ছিল। ওই দরিদ্র মানুষ কোনো জায়গায় যায় না, চায় না, কিন্তু খালি ওই ধনী লোকের বাড়ি যায় প্রত্যেক দিন, ওইটা দিয়েই তার কাজ হয়, আর কোনো জায়গায় হাত পাতে না। 2টা জিনিস খুব খারাপ, একটা হলো হাত পাইতে চাওয়া, আর মানে ভিক্ষাবৃত্তি করা, আর একটা হচ্ছে গীমিত হালাল তালাক, এই প্রথাটাও ভালো না, কিন্তু শরীয়ত বিরোধী হওয়ার কারণে বৈধতা দেওয়া আছে। মুসলমান ভাইরা, প্রত্যেকদিন দরিদ্র মানুষটা ধনী লোকটার কাছে চাইতে যায়, কিন্তু একদিন দেখে কই লোকটা তো আসলো না, লোকটা গেল কই? এই ধনী লোকটা তখন তথ্য নেওয়ার জন্য চলে গেলেন তার বাড়িতে। খুব মজার কথা শোনেন, কান খাড়া করে। চলে গেল তার বাড়িতে, যাবার পরে লক্ষ্য করে দেখলেন বিছানার মধ্যে একবারে
দেহটা নিয়ে পড়ে আছে। ডাক দিয়ে বলেন, ভাই কেন যাও নাই? আমি চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়েছি, যার কারণে যেতে পারি নাই। ওষুধপাতি এনে দিবে টাকাও নাই, আমার লোকজনও নাই, এভাবে পড়ে আছি। এরপরে ধনী লোকটা তারে যখন অনেক টাকা পয়সা দিয়ে চলে আসলেন, এরপরে ওষুধপাতি কিনে দিয়ে আসলেন। তারা দুদিন পরে এই দরিদ্র মানুষটা বিছানায় তিনি দুনিয়াতে বিদায় হয়ে চলে গেলেন, দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, এই ধনী লোকটার কানে চলে আসলো যে লোকটা মারা গেছে। এই লোকটা গরিব মানুষের জানাজায়, তখন ধনী লোকটাও রওনা হলো। জানাজার ময়দানে এসে যখন কাপড়টা সরিয়ে দিয়ে তার চেহারা দিয়ে তাকিয়ে আছে আর কান্দে। আমার ভাইরা, এই মানুষটা প্রতিদিন আমার বাড়িতে যেত, আর কোনোদিন যাবে না। আহারে, দুনিয়ার আলো বাতাস ছেড়ে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, অন্ধকার কবরে জগতে চলে যাবে। আজকে আর সে আমাদের মাঝে নাই। অসার দেহটা পড়ে আছে, সার অংশ তো আল্লাহ পাক তুলে নিয়েছেন। আমার মালতিডাঙ্গার ভাইরা ভালো করে কথাটা শোনেন। এরপরে জানাজায় দাঁড়ালেন, এরপরে তিনি এই ধনী লোকটা কবরেও নামলেন। প্রিয় মুসলমান ভাইরা, কবর দিয়ে কবরস্থ করে যখন চলে আসলো, এই ধনী লোকটার পকেটের মধ্যে বড় মোটা অঙ্কের অর্থ টাকা পয়সা ছিল, কিন্তু তার পকেট এখন খুঁজে পাচ্ছে না। আমার ভাইরা, যেই লোকটা আসরের নামাজের পরে জানাজা পড়েছে, কিন্তু গভীর রাতে তার সেই টাকার আর হদিস পাচ্ছে না। চিন্তা করলেন, কবরে নেমেছিলাম, টাকাটা পড়ে যেতে পারে কবরে, কি করা যায়? তিনি তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে বললেন, হুজুর, আমি কি কবর খনন করে না দেখতে পারি? টাকাও তো কম না, অনেক টাকা। কয়ে, তুমি যাও, মানুষের মধ্যে প্রচার করো না, একাকে চলে যাও। রাতের অন্ধকারে যখন তিনি চলে গেলেন, কবরটা খনন করলেন, তালাই সরালেন। আমার বাইরে হাতের মধ্যে ছিল লাঠি। লাঠি দিয়া আমাদের দেশে যেমন বাঁশের ফালটা দেওয়া হয়, ফালটাগুলো এক সাইডে সরাই দিয়ে দেখলো, সত্যি তো সেই টাকার বান্ডিলটা পড়ে আছে। এই টাকার বান্ডিল যখন তুলে আনবে, প্রিয় মুসলমান ভাইরা আমার, আরো কয়েকটা যখন সরাই দিল এরকম লাঠি দিয়া, তারপরে ভিতরে মাথা ঢুকায় দিয়া হাত দিয়া যখন কবর থেকে ওই টাকার বান্ডিলটা তুলে আনতেছিলেন, ওই মুহূর্তে ডান সাইডের একটা বাঁশের ফালতার আঁচ এসে লেগেছিল তার হাতের মধ্যে। মনে হয় আগুন ধরিয়ে দিল তার শরীরের মধ্যে। বিগারের সাথে কোন রকম দাফন, কোন রকম মাটি চাপা দিয়া, কিন্তু রাস্তায় আসার পরে এমন প্রচন্ড জোরে চিৎকার মারল যে আওয়াজের কারণে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। কেউ মাথায় পানি ঢালে, আবার কেউ বা ডাক্তার আনে, কবিরাজ আনে, না না কিছুতে কিছুই হয় না। কি হইল না কি হইল? এই লোকটা শুধুমাত্র চিৎকারের আওয়াজ, কিছুই বলতে পারে না। টানা 15টা দিন অতিক্রম হওয়ার পরে গ্রামবাসী চিন্তা করলো, এর কারণে অতিষ্ঠ হয়ে গেলাম, এখান থেকে অন্তত নির্জন একটা এরিয়ার মধ্যে তারে বাড়ি ঘর করে দিয়ে আসি, তাকে আর এখানে রাখা যাবে না। লোকটা তখন, আমার ভাইরা, চিন্তা করলো আমি আত্মহত্যা করে বিদায় হতে চাই। আবার পরক্ষণে চিন্তা করলো পরকালের জীবনটা আবার ব্যর্থ হয়ে যাবে। না না না, এটা আমি করতে পারি না। তাহলে কি করা যায়? গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, নামাজ পড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া তার বুক পর্যন্ত চোখের পানি এসে গেছে। ওই মুহূর্তে তিনি চোখের পানি মুছতে গিয়া ডান হাত দিয়ে যখন চোখ মুছতে ছিল, এক ফোঁটা চোখের পানি যেই জায়গায় ফালতার আঁচ লেগেছিল, ওই জায়গায় চোখের পানি পড়ার কারণে তার সমস্ত পুরানি ব্যথা বেদনা সব দূর হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। এরপরে যখন দুনিয়ার এত ডাক্তার কবিরাজ, এত চিকিৎসা করার পরে, এত ওষুধ মেডিসিন খাওয়ার পরে যখন সারল না, এক ফোঁটা চোখের পানি পড়ার কারণে সেরে গেল। এই মুহাদ্দিস সাহেবকে যখন বিষয়টা বললেন, মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, আপনি জানেন না, সত্যি সত্যি কবরে ফালতার সাথে জাহান্নামের একটু আগুনের আঁচ লেগেছিল, আর ওই ফালতাটা আপনার শরীরে লেগেছে, কিন্তু সাগর আর মহাসাগরের পানি দিয়া জাহান্নামের আগুন
আগুন নিভানো যায় না, কিন্তু আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, পরকালের ভয়ে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে পারে, এক ফোঁটা চোখের পানির কারণে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। তার এটা প্রমাণ, কারণ চোখের পানি ওখানে পড়ার সাথে সাথেই আল্লাহ পাক তার সেই অসুখ ভালো করে দিলেন, জাহান্নামের আগুনের আঁচ একবার ম্লান করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, গভীর রাতে নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন, বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, চোখের পানি ছাড়বেন। এই চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কবর কিন্তু আমাদের হিসাব দিতে হবে পরকালে। ভাইরা আমার, একটা মানুষ যদি চাকরি করে, সারা মাস চাকরি করার পরে বেতন পাওয়ার একটা দিন আসে না? আসে। সারা জীবন চাকরি করার পরে পেনশন পাওয়ার একটা দিন আসে। মানুষ ব্যবসা করে, বছরের শেষে হাল খাতার একটা দিন আসে। আসে না? আসে না? ধরে বলেন। অনুরূপভাবে প্রত্যেকটা মানুষের একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। ওই দিন যদি আপনার আমল ভালো না হয়, তাহলে আপনার জীবন ব্যর্থ, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ পাক মানুষের চেহারা দেখে বিচার করবে না, বিশ্বাস করেন। ওই আল্লাহর কসম করে বলতেছি, আমার ফিজিক্যাল স্ট্রাকচার দেখে বিচার করবেন না, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বিচার করবেন না, বিচার করবেন আমার দিলের উপরে, মনের উপরে, ঠিক কি না? তাই যদি হয়, বেলালের চেহারা, হযরত বেলালের চেহারা, ইথিওপিয়ার মানুষ তাকে দাস হিসেবে ক্রয় করে মক্কায় নিয়ে এসেছিলেন। সেই বেলাল কিন্তু আবার মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছিলেন। সেই বেলালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন আমার ভাইরা, সেখানে তার সামনে তিনি দেখেছিলেন। শুধু তাই না, এই বেলালে কি মর্যাদা! ইনি একটা কৃতদাসী ছিল, যার চেহারা একেবারে কি দিয়ে দৃষ্টান্ত দিলে, আমাদের দেশে যে কাক আছে, আমাদের দেশে মাইটা পাতিলে রান্না হতো আগে খড়িলা করি দিয়া, পিছন নিচের অংশে যে কালো, কালি এর চেয়েও কালো মানুষ ছিল বেলাল। তার চেহারা কালো হলেও সে কিন্তু তার দিলটা ভালো, ঠিক কিনা? দেখেন, একথা বলে শেষ করব। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তখন বেলালের সাথে পরিচয় হয় নাই, যাচ্ছেন, দেখে একটা লোক ওইভাবে কাঁদতেছে। কি ব্যাপার, এইভাবে লোক কাঁদে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাশে বসে তাকে এইভাবে জড়িয়ে ধরলেন, মাথায় হাত দিলেন। কি হয়েছে, এভাবে কাঁদছ কেন? লোকটা তখন কান্না বন্ধ হয়ে গেল, ডাকতে বললেন, কিন্তু বিলালও চিনে না যে এটা আল্লাহর নবী। ওইমাত্র কৃতদাস হিসেবে সে ক্রয় হয়ে এই দেশে চলে এসেছে। আপনি নিশ্চয় কোনো ভালো মানুষ হবেন। আমি কাঁদতেছিলাম, এই রাস্তা দিয়ে কত মানুষ গেল, এই রাস্তা দিয়ে ছোট বড় নারী পুরুষ অসংখ্য মানুষ আমারে দেখলো, কেউ আমারে জিজ্ঞাসা করলো না, কিন্তু আপনি এসে আমার মতো ময়লাওয়ালা, আমার শরীরটা দুর্গন্ধ হয়ে গেছে, আপনি আমারে এভাবে জড়িয়ে ধরলেন, মাথায় হাত দিয়ে আদর করলেন, নিশ্চয় আপনি ভালো মানুষ হবেন। সুতরাং আমার এই অবস্থা হওয়ার কারণটাকে আপনি জিজ্ঞাসা করতেছেন, শোনেন। কারণ হলো আমি একজন কৃতদাস, ইথিওপিয়া আমার বাড়ি ছিল। আমি যেই মালিকের বাড়িতে আমি থাকি, আমার কাজ দিয়েছিল, সেই কাজের ত্রুটি হওয়ার কারণে আমি আমাকে মারতে মারতে দেখেন না আমার পিঠের অবস্থাটা কি করে ফেলে দিয়েছে। মুসলমান ভাইরের আমার ডাকতে বলে, আমার একদিন নয়, দুদিন নয়, 3 দিন পর্যন্ত আমারে খেতে দেয় নাই। আমি আর সহ্য করতে পারতেছি না। ভাই বাবা থাকো, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় নাকি। এ কথা বলে তিনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলেন, ওই মুহূর্তে আয়েশাকে ডাক দেয়া বললেন, আয়েশা রে, দেখো তো বাড়ির মধ্যে কিছু আছে নাকি। আমি একজন দেখেছি 3 দিন ধরে সে না খাওয়া। আমার আল্লাহর রাসূলও প্রায় 2-3 দিন ধরে কোনো খাবার দাবার তার মুখে যায় নাই, পেটে কোনো খাবার ঢোকে নাই। ডাক দেয়া বললেন, আয়েশা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য একজন মানুষ 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, হাদিয়া পাঠিয়েছেন। ওই ঠিক আছে, আমি আমার মেহমানকে নিয়ে আসি। আমার ভাইরা সেই মেহমানকে তুলে নিয়ে নবীজি গায়ে হাত দিয়ে সুন্দর করে ময়লা পরিষ্কার ছাড়ায়া তারপরে যখন নিয়ে আসলো, এবার দেখলো তার মাথার
চুলের অংশ সামনে, চুলের অংশ নাই। কি ব্যাপার, তোমার মাথার চুলের অংশ নাই কেন? ডাক দেয়া বললেন, আমার মাথার চুলের অংশ নাই কেন একটু শোনেন। আমার মনিব আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছে, হাতের মধ্যে ওই চুলগুলো উঠে এসেছে, আমার বুকে লাথি মেরেছে, আর আমার বুকের ব্যথা এখনো দূরীভূত হয় নাই। বিশ্বাস করেন, আল্লাহর রাসূল তখন সেই ব্যথার মাথার জায়গায় হাত বুলালেন। মুহূর্তের মধ্যে বিলালের মাথার চুল গজে গেল। সুবহানাল্লাহ পড়েন। যেই বুকের উপর আঘাত করেছিল নবীজির ডান হাত, সেই জায়গায় স্পর্শ করার কারণে তার সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই বেলালকে যখন দুধের পেয়ালা হাতে দিল, খাও তুমি দুধ খাও, এরপরে ঢক ঢক করে সে দুধ খেলো আর ফেল ফেল করে তাকায় আছে হানে। এত সুন্দর মানুষ তো আমার জীবনে কখনো চোখে পড়ে নাই। আমার মুসলমান ভাইরা ডাক দিয়ে বললেন, নিশ্চয় আপনি কোনো মহামানব হবেন, নিশ্চয় কোনো আল্লাহ কর্তৃক নির্বাচিত কোনো মানুষ হবেন। ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ। এই বেলালের জীবন আমি আরো এক জায়গায় দেখেছি। একবার মারতে মারতে বিলালকে মারতে 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 আধা মারা করে ফেলেছে, আর ছোট্ট বাচ্চাদের হাতের মধ্যে দিয়েছে, হাতে আর পায়ে রশি লাগায়া পিচ ডালা কালো পাথরের রাস্তার উপর দিয়া টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আর শরীরের পিঠের সমস্ত চামড়াগুলো উঠে দরদর করে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে। কোন রকম আধা মরা অবস্থায় পড়ে আছে, তারপরে পিটাইতেছিল। ওই রাস্তা দিয়ে যখন হযরত আবু বকর চলে আসতেছিলেন, হযরত আবু বকর এসে এই মারার অবস্থা দেখে ডাক দেখায়, ভাইজান এই লোকটা তো প্রায় মারাই গেছে, মেরে তোমারে কি লাভ হবে? এর চাইতে তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি এটা ক্রয় করে নেব। কয় তুমি কি নেবা? কয় হ্যাঁ। কত টাকা চাও? যে এত টাকা দিতে হবে, কিছুক্ষণ পরেই তো মারা যাবে, এত টাকা হইলেই তো আমি দিয়ে দিব। কয় তাই? কয় হ্যাঁ। এবার সেই লোকটা, ইহুদি লোকটা উবাই ইবনে খালদ যা চেয়েছিল তা পরিশোধ করে দিয়া হযরতে বেলালকে তখন কাঁধের উপরে তুলেছেন। বেলালের হাত পা নড়াচড়া করছে কোন রকম। আমার ভাইরা, আবু বকরের জামা কাপড় ভিজে যাচ্ছে রক্ত দিয়া। হযরতে বেলালকে নিয়ে যখন নবীজির বাড়ির দিকে যাচ্ছিলেন, ওই মুহূর্তে পিছন থেকে উবাই ইবনে খালদ ডাক দেয়, বলেন, আবু বকর, আমি শুনেছিলাম এই জমিনে তুমি একজন ভদ্র মানুষ, তুমি একজন জ্ঞানবান মানুষ, কিন্তু আমার দৃষ্টিতে আজকে তোমার চাইতে মূর্খ আর বাচিন মানুষ আমি আর খুঁজে পাচ্ছি না। কয় কেন? কয় এই জন্য পাচ্ছি না, কারণ এই লাশটা কোন লাশ হয়ে যাবে, মারা যাবে, মরা লাশ তুমি কিনা নিয়ে গেলা এত টাকা দিয়া, তুমি তো আসলেই বোকা। নবীজির বাড়ির দিকে যেতেছিলেন, এই কথা শোনার পরে বাম কাঁধের উপরে লাশ এইভাবে বেলাল ছিল, পিছনের দিকে তাকায়া উমাইয়াকে ডাক দে, বলে, উমাইয়া রে, আমি মরা লাশ কিনে নিয়ে যাই নাই, বরং আমি বোকা নই, তুমি বোকা, বরং আমি আল্লাহ জান্নাত কিনে রাসূলের দরবারে যাই। আল্লাহু আকবার বলেন। আমি তো জান্নাত ক্রয় করে নিয়ে যাচ্ছি। রাসূলের দরবারে নিয়ে যখন তার শোয়ানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কাঁদলেন। জিবরাইল ফেরেশতা কানে কানে বললেন, আপনার হাত দিয়া কাটা ফাটা জায়গার উপরে স্পর্শ করেন। আল্লাহ রাসূল পিঠের যে তার সমস্ত বেলালের চামড়া যে উঠে গিয়েছিল, যেখানে ক্ষত বিক্ষত হয়েছিল, সেই জায়গা দিয়া আল্লাহ রাসূল হাত স্পর্শ করছেন, আর তার ক্ষত বিক্ষত জায়গাগুলো ফিলাপ হচ্ছে, আর চামড়াগুলো পুনরায় গজে আগের মতোই পুরা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এমন নবী পাইছিলাম আমরা, কিন্তু সেই নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই। এ ভাই, বিশ্বাস করেন পরকালে আমি যতটুকু হাদিস কোরআন পড়েছি, যেদিন হাসরে মাঠ কায়েম হবে, বিচারের সম্মুখীন হওয়া লাগবে, সর্বপ্রথম আল্লাহ রসুলকে যখন কবরের থেকে আনা হবে, আজরাইলকে বললেন, যাও তুমি যাও। না, আমি না জানি কোনটা বেয়াদবি হয়ে যাবে, আমি পারবো না। ইসরাফিল যাও, না আমিও পারবো না। মিকাইল যাও, না আমিও পারবো না। তখন সবাই বলবে, জিবরাইল তুমি তো বন্ধু, তুমি ওহী দিয়েছো দীর্ঘ 23টা বছর ধরে, তুমি যাও। তখন সে গিয়া যখন তুলে আনবেন, গোটা শরীরে কাদা এবং মাথার চুলও কাদা যুক্ত হয়ে থাকবে। আমার ভাইরা, যেই সময় তাকে কবর থেকে তুলে আনা হবে, ওই মুহূর্তেও
হাসরে ওঠার আগেই কবর থেকেই বলবে আমার উম্মতের কি খবর। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত বলবে, কিন্তু আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ পড়েন। তিনি যেদিন পৃথিবীতে আগমন করেছিলেন সেই দিনে উম্মতের দরদ ছিল, দুনিয়াতে উম্মতের দরদ ছিল, এবং মৃত্যু থেকে তাকে আবার যখন হাসরের ময়দানে তাকে জীবিত করে তোলা হবে সেই দিনে উম্মতের চিন্তা। একটা খুব মজার কথা, রসুল যে মাকামে মাহমুদের কাছে থাকবে, বিশাল বড় একটা সোনার চেয়ার থাকবে, কিন্তু রসুল ওই চেয়ারে বসবে না। আল্লাহ ডাকতে বলেন নবীজি আপনি চেয়ারে বসেন। নবীজি বলেন আল্লাহ না, আমি বসবো না, কারণ আমার অনুপস্থিতিতে যদি আমার উম্মতের বিচার করা হয় আর আমার উম্মত যদি জাহান্নামে যায় তাহলে আমার এখানে বসার কোনো সার্থকতা নাই। আমি আমার উম্মতের বিচার আমি স্বচক্ষে দেখতে চাই। আল্লাহ তোমার কাছে এটা আবেদন। এ কথা বলার সাথে সাথেই আমার আল্লাহ ডাকবে বলবেন ঠিক আছে, বিচারের সামনে নবীজিকে নেওয়া হবে। দেখা যাবে যে উম্মতের গুনার পাল্লাটা ভারী হয়, নেকির পাল্লাটা হালকা হয়ে যায়। আল্লাহ রসুল চেয়ারের কাছ থেকে দৌড়া গিয়া ওই উম্মতের হালকা নেকির পাল্লার উপরে যখন নবীজি হাত রাখবেন, নবীজির হাতের মর্যাদার কারণে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে আর সেই জান্নাতে চলে যাবে। যেই দিন আমার মুসলমান ভাইরা নিজের বাবা পরিচয় দিবে না, নিজের মা পরিচয় দিবে না, নিজের ভাই পরিচয় দিবে না, বন্ধু পরিচয় দিবে না, আত্মীয় স্বজন বোন ভাগ্নি কেউ পরিচয় দিবে না, এমনকি আমার ভাইরা বাপ মা পর্যন্ত সেই দিন সন্তানকেও পরিচয় দিবে না। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার ভাইরা আল্লাহ পাক বলেন সেই দিন তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার সন্তান কেউ পরিচয় দিবে না। একটা কথা বলে শেষ করতে চাই, আমার ভাইরা আল্লাহ পাক একজনকে জাহান্নামের অর্ডার দিবেন। সেই মানুষটা যখন জাহান্নামের অর্ডার পাবে, লোকটা আফসোস করে ডাকতে বলবে রব্বুল আলামিন, আল্লাহ একটা নেকির অভাব তাই তুমি জাহান্নামের অর্ডার দিলা। এই হাসরের ময়দানে তো আমার বাবা আছে, আমার মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় আছে, স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। ভগবান তুমি আমাকে একটু সুযোগ দিলে তো আমার বাপ মার কাছ থেকে আমি নিয়ে আসতে পারতাম একটা নেকি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা যাও, আমি তোমার একটা নেকি যদি আনতে পারো তাহলে আমি তোমার জন্য মুক্তির ব্যবস্থা করব। যাও। ওই মুহূর্তে যখন আমার বন্ধুগুলো ওই মুহূর্তে যখন চলে যাবে, যাওয়ার সাথে সাথে ওই সময় মাকে পেয়ে যাবে, বাবাকে পেয়ে যাবে। ডাক দেয়া বলবে ও আমার মা, ও আমার বাবা, একটা নেকির জন্য আজকে জাহান্নামে যাওয়া লাগতেছে। দুনিয়াতে ও মা আমার যখন অসুখ হতো তুমি না নিজে মানতের রোজা রেখেছিলে? ও মা তুমি আমার জন্য একটা নেকি আমার জন্য ব্যবস্থা করে দাও। মা বলবে তুমি কি, আমি তো তোমার চিনি না, সোহকান দূর হয়ে যাও। বাবাও পরিচয় দেবে না, কেউ পরিচয় দেবে না। লোকটা যখন ধর্মত্ব হয়ে চলে আসবে, ওই মুহূর্তে যখন চলে আসতে থাকবে, আসার পরে ওই আল্লাহ পাকের কাছে যখন চলে আসবে, আবার ওই মুহূর্তে ডাকতে বলবে একজন সাধারণ মানুষ, ও ভাই তুমি এত ঘরভক্ত হয়েছো কেন বলো? ডাকতে বলবেন একটা নেকির অভাবে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে। হাসরের ময়দানে কেউ আমাকে একটা নেকি দিল না। ওই মুহূর্তে ডাকতে বলল যাও ভাই, আমার জীবনে একটা নেকি আমি করেছি, আমি তো একটা নেকি নিয়ে জান্নাতে যেতে পারবো না, সেই জন্য অন্তত তুমি আমার নেকিটা নিয়ে তুমি বাঁচো, তুমি জান্নাতে চলে যাও। লোকটা যখন খুশি হয়ে চলে আসতে থাকবে, আল্লাহ পাক ডাকতে বলবেন আমার ভাইরা, ডাকতে বলে তুমি কি নেকি পাইছো নাকি? কয় হ্যাঁ নেকি পাইছি, একজন অপরিচিত মানুষ দিছে। ডাকতে বলবেন যাও জান্নাতে চলে যাও। ওই মুহূর্তে লোকটা জান্নাতের দরজার সামনে গিয়ে মন বার করে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ ডাকতে বলবেন বান্দারে জান্নাতে না গিয়ে কেন দাঁড়িয়ে আছো? ওই মুহূর্তে ডাকতে বলবেন আল্লাহ তুমি তো একটা ওয়াদা দিয়েছো, মা তাস্তাহি আনফুসুকুম, বান্দার মন যা চায়
তুমি তাই দিবে। সুতরাং জান্নাতীদের মন যা চায় তুমি তাই দিবে, এটা তোমার ওয়াদা। কয় তুমি কি চাও? কয় আল্লাহ যেই লোকটা একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, আমি তাকে ছাড়া যাব না। আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলবেন, যাও, আমি আমার এই ওয়াদা পূরণ করে, আর যেই লোকটা একটা নেকি দিয়া তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দিল, আমি আল্লাহ ওই ব্যক্তিকেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য যার বাপ নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, তাদের রুহের মাগফিরাত কামনায় কোন ব্যক্তি আছেন মসজিদ মাদ্রাসার জন্য, আমার ভাইরা আজ হোক কাল হোক মরাই লাগবে, এদের মসজিদ মাদ্রাসার জন্য সদকা করে যান। আর সাকিউ হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর বন্ধু। করিবু মিনাল জান্নাত বাঈদু মিনান নার, জান্নাতের নিকটে জাহান্নাম থেকে দূরে। আর সদকাতু তারাদ্দুল বালা, দান খয়রাত করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয়। সেই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মা নাই, বাবা নাই, যাদের আত্মীয় নাই, স্বজন নাই, কবরে চলে গেছে, ওই কবরওয়ালাদের জন্য রুহের মাগফিরাত কামনায় কোন ব্যক্তি আছেন 1000, 2000, 5000, 10000, যে যা পারেন মেহেরবানি করে দিয়ে দেন। আমি দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। একজন মুরব্বী মানুষ 500 টাকা দিয়ে গেল আমার হাতে, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ সংশোধিত মুমিন না বানায়া কবরের নিও না। আল্লাহ সাবিত একটা বাচ্চা ছেলে 500 টাকা দান করে গেল, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও। ওর মা বাপ, দাদা দাদি, আত্মীয় বংশতে যত মারহুম মারহামিন মধ্যে গান হয়েছে, আল্লাহ প্রত্যেকের কবর তুমি কোরআনের নূর দিয়ে মানববার করে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যাদের নগদ নাই, বাকি লেখা দেন, দান দেন, গম দেন, সরিষা দেন। দুনিয়াতে কেউ চিরদিন আমরা থাকতে পারবো না আমার ভাইরা। তাই তো কবি বলেছেন, কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায়, সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন হোক, নমরুদ হোক, হামান হোক, কামান হোক, জর্জ ডব্লিউ বুশ হোক, এমনকি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমার বাইরে আমেরিকা প্রেসিডেন্ট হোক, সবাইকে দুনিয়া থেকে চলে যেতেই হবে। আমার আল্লাহ পাকের সৃষ্টি যা আছে সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতেই হবে। আমাদেরকে যেতে হবে কবরে গিয়া। আমাদের এই সুন্দর লাশটা থাকবে না, চেহারার সৌন্দর্য থাকবে না। এই জন্য আমার ভাইরা, তাই তো গজলে বলা হয় আমার মুসলমান ভাইরা, 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। পরেন না? 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না তো ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কথা ঠিক কিনা? আমাদেরকে কিন্তু কবরে যেতে হবে আমার বন্ধুগণ। এই জন্য কবরে যাওয়ার আগে কোন ভাই আছেন আমার ভাইরা, কবরটা যাতে আমাদের জন্য সুন্দর হয়। আমাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় নাই, স্বজন নাই, যারা কবরে চলে গেছে তাদের কবরে রুহের মাগফিরাত কামনায় কোন ব্যক্তি আছেন